এসএসসি নতুন পরীক্ষা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা। বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের 30 মের বিজ্ঞপ্তি। ফলে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে এসএসসির কোনো অসুবিধা থাকলো না। এসএসসির নতুন নিয়োগ থেকে চিহ্নিত দাগিদের বাদ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া যাবতীয় আবেদন খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা জানিয়ে দিলেন 2025 সালে নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা। বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের 30 মের বিজ্ঞপ্তি। পাশাপাশি আদালত এও স্পষ্ট করে দিয়েছে আগের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। 30 মে রাজ্যের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন, যেখানে একাধিক পরিবর্তন করা হয়। নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য নম্বর 35 থেকে কমিয়ে করা হয়েছে 10। অন্যদিকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ধার্য করা হয়েছে 10 নম্বর। এসএসসির এই নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। যদিও মামলাকারীদের আপত্তি গ্রাহ্য করল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশের ফলে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির কোনো বাধা রইল না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। শুক্রবার বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে বুধবার দুর্গাপুরে চরম ব্যস্ততা দেখা গেল বিজেপি নেতা কর্মীদের মধ্যে। দোকানদার থেকে পথচারীদের মধ্যে হ্যান্ডবিল বিলির পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে স্নিফার ডগ নিয়ে মঞ্চস্থল পরীক্ষা চলল, বম্ব স্কোয়াড নিয়ে তল্লাশিও। ক্যালেন্ডারে 7-8 মাস বাকি থাকলেও পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে দামামা বেজে গেছে। রাজনীতির পারদ চড়ছে পরপর হাই ভোল্টেজ কর্মসূচিতে। বুধবার বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে কলকাতায় মিছিল করল তৃণমূল। একই দিনে অনুপ্রবেশ ইস্যুতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গেলেন শুভেন্দু অধিকারী। এরপর সামনেই রয়েছে তৃণমূলের 21শে জুলাই। তবে তার আগে শুক্রবারই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তার সভার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবারও স্নিফার ডগ নিয়ে দফায় দফায় সভাস্থল পরীক্ষা করা হয়। আসে বম্ব স্কোয়াডও। বিজেপি সাংসদ সৌমিত্র খা থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সকলেই ছিলেন এখানে। রাজ্য যদি চায় আজকে কেন্দ্র অনেক কিছু করতে পারে। রাজ্য নীতি আয়োগ বৈঠকে যুক্ত হতে চান না। রাজ্যকে কোনো সময় ডাকলে তিনি সবসময়তেই বলেন কেন্দ্র নাকি টাকা কেটে নিয়ে চলে গেছে। এই ধরনের মিথ্যে প্রবাদ দিচ্ছে। আজকে যদি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসে, এটুকু বলতে পারি যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি রয়েছে, যে কারখানাগুলো রয়েছে, সে রাজ্যের হোক কি কেন্দ্রের হোক, যাই হোক না কেন, সবাইকে মিলেমিশে নিয়ে একসাথে কাজ করবে এই সরকার। তৃণমূল অবশ্য প্রধানমন্ত্রীর এই সভাতে গুরুত্ব দিচ্ছে না। প্রধানমন্ত্রী খালি হাতে শুধু কথা বলতে আসছেন কেন? কোর্টও তো রায় দিয়েছে টাকা দিতে। এক, বাংলার বকেয়া টাকা দেবেন 1,70,000 কোটি টাকার বেশি। দুই, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী ভারতীয়দের উপর যে অন্যায় হয়রানি হচ্ছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন প্রকাশ্যে বাংলার মাটিতে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের কোনো তাৎপর্য, কোনো ইম্প্যাক্ট, কোনো কৌতূহল কোথাও নেই। চাকরি বাতিল থেকে আইন শৃঙ্খলা কিংবা অনুপ্রবেশ, নানা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করছে বিজেপি। এই আবহে নরেন্দ্র মোদী রাজ্যে এসে কি বার্তা দেন, সেদিকেই নজর সকলের। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।